নমস্কার, আমি তনুশ্রী। রাশি চক্রের শর্ট সিরিজে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় হলো তুলা রাশির অক্টোবর মাস কেমন কাটবে। প্রথমেই জেনে নেব এ মাসের গ্রহ সঞ্চার সম্পর্কে। দেবগুরু বৃহস্পতি 18ই অক্টোবর তুঙ্গ ক্ষেত্র অর্থাৎ কর্কটে প্রবেশ করছে। 3 অক্টোবর বুধ তুলাতে প্রবেশ করেছে এবং 17ই অক্টোবর রবি তার নিজ ক্ষেত্র অর্থাৎ তুলাতে প্রবেশ করবে। 9ই অক্টোবর শুক্র তার নিজ ক্ষেত্র অর্থাৎ কন্যায় প্রবেশ করছে এবং 27শে অক্টোবর মঙ্গল কিন্তু বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে। কালপুরুষের সপ্তম রাশি হলো তুলা এবং তুলার অধিপতি গ্রহ হলো শুক্র। 9ই অক্টোবর এই শুক্র অর্থাৎ তুলার ক্ষেত্রে লগ্নপতি এবং অষ্টমপতি তিনি নিচস্থ হচ্ছেন। ফলে সাময়িকভাবে শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু তুলার ক্ষেত্রে খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে তুলাকে কিন্তু শরীর নিয়ে আরো বেশি সচেতন হতে হবে। এছাড়া যদি কোনো হরমোনাল সমস্যা থাকে তুলার ক্ষেত্রে, তাহলে সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এই মাসে রয়েছে। মানসিক চাপ, উদ্বেগ, টেনশন ইত্যাদি বাড়ার প্রবণতা কিন্তু তুলার ক্ষেত্রে অক্টোবর মাসে রয়েছে। এছাড়াও তুলাকে অন্যের সাথে কথা বলার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, নয়তো তুলা এমন কিছু কথা বলে ফেলতে পারেন যার ফলে সেই ব্যক্তির সাথে আপনার সম্পর্ক কিন্তু খারাপ হতে পারে। অর্থনৈতিক দিক থেকে তুলার বেটারমেন্ট আসছে এবং তুলার ব্যক্তিত্বের বিকাশ এটা কিন্তু লক্ষ্য করা যাবে। হঠাৎ প্রাপ্তি যোগ এটা কিন্তু তুলার ক্ষেত্রে এই অক্টোবর মাসে আমরা দেখতে পাবো। 18ই অক্টোবরের পর দেবগুরু বৃহস্পতি কর্কটে অর্থাৎ তুলার দশমে গিয়ে অবস্থান করবে। ফলে কার্মিক জীবনে কিন্তু তুলার বেটারমেন্ট আসছে। এই অক্টোবর মাস একটা পরিবর্তনের মাস। ফলে তুলার কিন্তু কর্মক্ষেত্রে পরিবর্তন আসছে, নতুন কর্মপ্রাপ্তিরও কিন্তু সুযোগ আসছে তুলার ক্ষেত্রে। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটা করে লাইক করবেন এবং চ্যানেলটিকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।